আসসালামু আলাইকুম বন্ধুরা, আনাকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই। কারণ আনাকে একটু কাডল তোলা যায়, একটু কাডল দেখায়নি। দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ কত কাডল ধরছে, গাছ তুললে রয়েছে কাডল। এই যে আজ একটা কাডল কাটটা লয়ে যাম, একটা কাডল লয়ে যাই বাইত। এই যে কাডল লয়ে এসি বাইত কাটটা, মানে এটারে সুন্দর করে কাটমু। মোটামুটি বাড়ি আছে, কিন্তু আপনারা দেখে কি মনে করতেছেন জানি না, অনেক বাড়ি আছে আর অনেক শক্ত কাডল, অনেক শক্ত, কিন্তু কাটতে অনেক কষ্ট, মেলা কষ্ট মেলা কষ্ট। দেখেন জেতা জেতি ঠেলা ঠেলি কইরাও এটা হইতেছে না, দুইজনে মিলে লাগিয়া পরে এই যে অবশেষে 2 ভাগ করতে পারছে। বাবা গো বাবা, মানে আবার এটারে মধ্যে দিয়ে একটা ফাল্টা করতে পারলে এত বড় তো। আর দেখছেন মা গো মা, কত কষ কাডলের ভিতরে, দেখছেন দেখছেন কত কষ, এই সাথে সাথে ভিতরে সব কষ হয়েছে। কাঠ 2 ভাগ হয়েছে, মানে এটা আরও টুকরা করতে হইব, টুকরা মুকরা করে লন। এবার আমরা একটু কাড়াকাড়ি শুরু করে দেন, কাড়াকাড়ি শুরু করে দিছি। এই যে কাড়াকাড়ি হইতেছে, কাডলের সুন্দর করে কাইটটা রেডি করতে হইব রান্দার লইগা। এই দেখছেন কাডল, দেখছেন সুন্দর করে আপনি কাটবেন, কুচি কুচি করে কাটবেন কাইটটা। এই যে আমরা ওখানে জায়গা রান্দার কাছে দেন লই লইছি লাল শাক রান মজা আর কাডল বাজি কর মজা, সব কিছু রেডি। কাডল এটা আবার একটু সিদ্ধ করে বাপ দিয়ে নেবেন, বেশি সিদ্ধ করবেন না, একটু বাপ দিয়ে নেবেন, নাহলে কিন্তু আবার বাপ না দিলেও সমস্যা নাই। যদি কেউ বেশি সময় রাখতে চান তাহলে বাপ দিয়ে নেবেন। পেঁয়াজ মরিচ রসুন সব আছে, আদা রসুন। ধরুন আমরা রান্নাবাড়ি শুরু করি। শাকটি দিয়ে দিলাম প্রথমে কড়ার মধ্যে, শাকটি দিয়া এবার চুলার দিকে যাই, চুলার জাল জ্বালায় দিব ওখানে, মানে আগুন দিয়ে দিব চুলার মধ্যে, আগুন দিয়া দিলাম চুলার মধ্যে। আর চুলাটা মাশাল্লাহ আল্লাহ দিলে ভালোই জ্বলে, দেখছেন একটা সুন্দর করে হাড়ি গেছে মধ্যে, একদম ফাইটে গেছে, তাও মাশাল্লাহ ভালোই জ্বলে। আর দিয়া দিব মানে পেঁয়াজ, শাকের মধ্যে আগে পেঁয়াজ দিবেন, তাহলে কিন্তু স্বাদ লাগবো খাইতে। একটু বেশি করে পেঁয়াজ দিবেন, যদিও ওখানে পেঁয়াজের সিজন, পেঁয়াজের দাম কম, বেশি বেশি করেই খাইবেন পেঁয়াজ, সমস্যা নেই। আমি একটু বেশি বেশি করেই খাই, যদিও আমি সাশ্রয়ী মানুষ, ফইচা দিতেছি পেঁয়াজ কী করা যাবো, বেশি বেশি করে খাইলেই। আনেরাও খাইবেন, বেশি বেশি করে পেঁয়াজ দিলে স্বাদ লাগে। দিয়ে দিলাম লবণ, 2 চামচ লবণ। মাগো মামা, এত লবণ দিলে খাওয়া যেত না, আর একটু উড়াই লই। আল্লাহ গো, এত লবণ দিলে আবার একবারে খাওয়া যেত না, দেখে মিক্কাই দেওয়া লাগবে। একটা জিনিস এত কষ্ট করে রাইন্দা যদি না খাইতে পারি কেমন লাগবো কন তো, সব দিয়ে খাইব। একটু লাইরা সাইরা দিয়া আপাতত তখন এটার একটু ঢাকনা দিয়া দিই, নাহলে আবার তো সিদ্ধ হইতো না। এই দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ জাল জ্বলতেছে, দেখছেন। ঢাকনাটা এখন একটু তুললে শাক দিয়ে একটু লাড়া দিয়ে দিই, শাক দিয়ে লাইরা সাইরা সুন্দর করে এদিক নিচের তলারটা উরফেরটা তলা সুন্দর করে দিয়া লাইরা সাইরা দিলাম, সুন্দর করে লাইরা সাইরা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। যাক শাকটা সিদ্ধ হয়ে গেছে, মানে শাকটা তুলে লই, বাড়ির মধ্যে সুন্দর করে শাকটা তুলে নেবেন। মা গো মা, কি তাপ গো মা, আল্লাহ গো আল্লাহ, একটা কিছু দিয়ে ধরে লেন, আমি আবার কিছু দিয়ে ধরে নেই, সেটা খাইছে একখান। আল্লাহ সুন্দর করে একটু সাইডটা মুচা নেবেন, নাহলে আবার পুইরা যাবো। যদিও আমি একটু ধুয়ালই নেই, বাঙালি স্টাইলের রান্না তো। দিয়ে দিলাম রসুন পেঁয়াজ সব কিছু দিয়া তেল, আসল জিনিস দেখছেন। তেল আমি কেমনি দিই, এমনি দিবেন আনেরা, তাহলে জীবনে কিছু করতে পারবেন। তেল দিয়া লাড়া সাড়া দিয়ে দিবেন আমি সুন্দর করে। আর হ্যাঁ গো, সাইডে লেগে যেতেছে গা, দুইয়াই মনে দেওয়া লাগতো। দিয়া দিলাম শাক দিয়ে মানে লাড়া সাড়া দিলে কোনো সমস্যা নেই, ওডি সাইডের ওডি ঠিক হয়ে যাবো গা, এটা আবার কিছু মনে করেন না, রাঁধতে লাগলে একটু লাগবেই। আচ্ছা শাকটা শেষ রান্না হয়ে গেছে গা, আমি তুললে লই শাক দিয়ে তুললে লইয়া। ও মা, আবারও আমি কিছু লই নেই, এত যে গরম লাগে, হেবি গরম লাগে। এই তুলে দিলাম কাডলের তরকারি, দেখছেন তেলের ফুডা করছি কি সুন্দর করে, টিপ্পা দেই। আমার বুদ্ধিটা ভালো না, আপনারাও এই বুদ্ধিটা অ্যাপ্লাই করেন, ভালো লাগবে। দিয়া দিলাম আদা বাটা, 1 চামচ আদা বাটা দিলাম,
লাগে আরও দিবেন, সমস্যা নেই। 1 চামচ 1.5 চামচ 2 চামচ যার যা লাগে, যে যেমন মশলা খান হ্যাঁ এমন দিবেন। রসুন বাটা দিয়ে দিবেন, তারপরে হয়েছে দিয়া দিবেন জিরা বাটা, তারপরে ময় মশলা যা যা আর কি বাইটা মশলাপাতি সব দিয়ে দিবেন। জিরা টিরা যা যা আছে বাইটা কুইটা লইছেন। এটা কিন্তু আবার কাডল, কিন্তু আবার কাডল মনে করেন, এটা কিন্তু আবার মাংসের মতো মশলা টশলা দিয়ে রাঁধতে হবে, নাহলে কিন্তু আবার স্বাদ লাগতো না, বুঝছেন? দিয়ে দিবেন পানি, নাহলে আবার পুরা লেগে যাবে। পানি দিয়ে সুন্দর ছ্যাত ছ্যাত করে উঠবে, সঙ্গে সুন্দর করে এটা লাড়বেন। লাইরা সাইরা মরিচ পিঁয়াজ যা যা আছে সব দিয়া লেবেন। দিয়ে আবার একটু লাড়ান চাড়ান দিবেন, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, সুন্দর করে দিয়ে এমনি লাড়া ছাড়া দিবেন। লবণ দিয়া দিবেন স্বাদ মতো, যে যতদূর খান, মানে যতটুক লাগবো হ্যাটটুক দিবেন, আবার বেশি কম দিয়েন না, আপনারা যে যেমন খান। হলদি দিয়ে দিবেন, হলদিটা দিলে সুন্দর একটা কালার আইব। হা 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 হা, সব দিয়ে মনে হয় জানেন, আমিও জানি, এই কইলাম। মরিচের গুঁড়া দিয়ে দিবেন, যদিও কাঁচামরিচ দিছি তারপরেও মরিচের গুঁড়া একটু লাগবো, দিলে ভালো লাগবো, কালারটাও সুন্দর হইব। দিয়ে একটু সুন্দর করে লাইরা সেরা দিবেন, এদিক থেকে এদিক আল্লায়া ফাল্লায়া লাইরা সেরা দিবেন সুন্দর করে। যে মশলা, কাঠ মশলা সব মশলাই দিবেন। গরুর মাংস, মনে করেন যে গরুর মাংস খাইবেন কাডল, কিন্তু দিবেন সব গরুর মাংসের জিনিস, বুঝছেন? মনে করবেন যে গরুর মাংসই রাঁধতেছেন। সব মশলাম দিয়া সুন্দর করে যে লাড়তে থাকবেন, লাড়ার কোনো বিকল্প নাই। তারপরে যে কাডল মাডল যদি সিদ্ধ মিদ্ধ করে থুয়া দিয়েছেন, এমনি ডাইলা দিয়ে না সুন্দর করে গাইটা গুইটা লাইরা সাইরা এমন করে লাড়বেন আমার মতো করে, দেখছেন? সুন্দর করে লাড়ি আমি আল্লায় পাল্লায় উড়পেটটা সিটটা কাট করে সুন্দর করে লাড়বেন। যতক্ষণ না মিশবে ততক্ষণ লাড়তেই থাকবেন। এমনি লাইরা সুন্দর করে একটা ঢাকনা দিয়ে দিবেন। দিয়ে দিলাম ঢাকনাটা একটু তুললাম, তুললে একটু লাইরা ছেড়ে দিব, আবার নাইলে আবার লেগে দেব। মাশাল্লাহ, আগুন দেখছেন কি সুন্দর ছ্যাত ছ্যাত করতেছে, মানে আমার গায়ের মধ্যে আর কি আয়া লাগতেছে আগুন। দেখেন কষাইছি, একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে আল্লাহ সিদ্ধ করতে হবে। আবার পানি দিয়ে একটু লাইরা ছেড়ে দিবেন, সব মিশিয়ে দিবেন সুন্দর করে, তাহলে কিন্তু স্বাদ হইব খাইতে। একটা জিনিস রাঁধবেনই, স্বাদ নইলে ভালো লাগবো? স্বাদ করেই রান্নার চেষ্টা করবেন, আমার মতো আর কি। এই যে দেখছেন পানি উগাই লাইছি, পানি উগাই মাশাল্লাহ কি সুন্দর কালার হয়েছে, আর কি লেড়া মেড়া আড়া মাড়াও হয়েছে, দেখছেন? দেখাই তো খাইতে মনে করে যে হয়ে গেছে, মানে বাড়ি আমার রেডি। আর ডাইলালি মাশাল্লাহ, দেখছেন কালার দেখছেন, দেখলেই খাইতে মনে করে, দেখছেন? ডাইলা লইলাম পাতলার মধ্যে, ডাইলা সুন্দর করে একটু সারা মারাই দিবেন। আর আছে আমি যে লাল শাক রাঁধছিলাম, এই লাল শাক দিয়েও, এই দেখেন লাল শাক দিই। আপনারা সবাই ভালো থাকেন, যে যেন থেকে আমার ব্লগটা দেখতেছেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, নতুন ভিডিও পাইতে। আল্লাহ হাফিজ।